গতকাল পর্যন্ত আমরা দেখছিলাম পাইথন সম্পর্কে, এবং এরপরের ক্লাসটা দেখছিলাম আমরা কি পাইথনের ভেরিয়েবল সম্পর্কে সবকিছু দেখছিলাম। আজকে আমরা দেখবো পাইথনের ইনপুট এবং আউটপুট নিয়ে। বেশি দেখা যাচ্ছে না? ও, আমাদের পাইথন ইনপুট এবং আউটপুট, কারণ আমরা জানি আউটপুটের সিস্টেমটা আমরা অলরেডি প্রায় দেখিয়ে ফেলছি, কারণ যেহেতু আউটপুট গুলি আমরা ভেরিয়েবল দিয়ে শো করছিলাম। এরপর আছে আমাদের ইন্ট্রোডাকশন সম্পর্কে জানি। Python input এবং output মানে IO are essential parts of any programming language. Input is used to take data from the user and output is used to display results to the users. তার মানে কি আমাদের ইনপুটটা কি করে ইউজার থেকে ডাটা নেয়, আর আউটপুটটা কি করে আমাদের ডাটাটা যেটা নিচে সেটা শো করে। Python provides simple and powerful functions for handling input and output. আমাদের অনেক Python আমাদের হ্যান্ডলিং এবং অনেক ইম্পর্টেন্ট ফাংশন প্রোভাইড করে, যার মাধ্যমে আমরা নিতে পারি ইনপুট এবং আউটপুট প্রদান করতে পারি। পাইথনের আউটপুটের কথা কি বলছি, আমাদের প্রিন্ট, আমাদের পাইথনের আউটপুট শো করে কি দিয়ে, মানে ইকো করে কি দিয়ে, পিএইচপিতে করে আমাদের ইকো, মানে আমাদের ইকোটা করে কি দিয়ে, প্রিন্ট দিয়ে। এটা আমরা জানি পাইথন একটা সিম্পল ল্যাঙ্গুয়েজ, শিখতে সহজ। প্রিন্ট দিয়ে আমরা সহজে যাই লিখবো। এখানে আমাদের যে সেকেন্ড কোটেশন, ডাবল কোটেশনটা আছে, ডাবল কোটেশনের ভিতরে আমাদের এটা কি স্ট্রিং হয়ে যায়। এই ডাবল কোটেশনের ভিতরে আমরা যা দিব পুরোটাই কি হবে, আউটপুট আকারে আমাদের শো করবে। যেমন আমাদের প্রিন্টিং ভেরিয়েবলস, আমরা ভেরিয়েবলস নিয়ে আগের ক্লাসটাও দেখছিলাম। আমরা কোনো একটা ভেরিয়েবল তৈরি করব, ভেরিয়েবলের নাম কিভাবে লিখতে হয় সেটাও আমরা দেখেছিলাম। কোনগুলো ভ্যালিড কোনগুলো ইনভ্যালিড তাও দেখলাম। এবং আমাদের যদি মাল্টি ওয়ার্ডের ভেরিয়েবল লিখতে হয়, কিভাবে লিখতে হয়, ক্যামেল কেস, প্যাসকেল কেস এবং আমাদের স্নেক কেসের মাধ্যমে আমরা লিখতে পারি, সেগুলো আমরা দেখলাম। এখানে কি দিয়েছে দেখেন, নেম ইকুয়াল টু পাইথন, একটা স্ট্রিং নিয়েছে। আবার এজ ইকুয়াল টু 30, এটা কিন্তু স্ট্রিং না, কেন আমাদের ডাবল কোটেশনের ভিতরে নাই, এটা একটা ইন্টিজার টাইপ। আর পাইথন আমাদের এই টাইপ কনভার্সনটা কি হয়, অটোমেটিকলি করে নেয়, মানে ফাইল টাইপটা আছে যেটা, মানে স্ট্রিং এর যে টাইপ, এই টাইপটা পাইথন অটোমেটিকলি নিয়ে নেয়, কারণ সে বুঝতে পারে। কারণ পাইথন আমরা জানি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সে বুঝতে পারে এটা কি স্ট্রিং নাকি কোনো ফ্লোটিং নাম্বার নাকি কোনো ইন্টিজার নাম্বার বা কোনো বুলিয়ান নাম্বার, সে সেটা সহজে বুঝতে পারে। এমনকি আমরা এটাকে সরাসরি প্রিন্টের ভিতরে দিয়ে আমাদের যে ভেরিয়েবলটা আছে, ভেরিয়েবলের নামটা দিয়ে দিলে আমাদের আউটপুট চলে আসে। আমরা এটা ব্যতীত তাছাড়াও আমরা যদি চাই যে এটা সহ নামটা দেখাবো, তখন প্রিন্টটাকে আমরা ব্যবহার করতে পারি, প্রিন্ট নেম আর নেম। এখানে কি হচ্ছে, আবার পাইথনে আমরা এগুলি প্রিন্টিং গুলি আমরা বিভিন্ন উপায়ে করতে পারি, আমরা একটু করে দেখবো। কারণ আমাদের স্ট্রিং দেওয়া করা যায়, বা আমাদের যে পার্সেন্টেজ ভেরিয়েবল দেওয়া করা যায়, যেটা অনেক পুরনো। আবার এভাবে করা যায়, তিনভাবে করা যায়, আমরা দেখবো। এখানে আছে প্রিন্টিং মার্ক, এটা সিঙ্গেল ভ্যালু, সিঙ্গেল একটা ভ্যালুকে আমরা কিভাবে প্রিন্ট করবো, আর মাল্টিপল একটা ভ্যালুকে কিভাবে প্রিন্ট করবো, এটা আমরা গত ক্লাসে দেখছিলাম, তাই আমি এটা টেস্টে গেলাম না। এবার হচ্ছে কি ইউজিং কমা, কমা সেপারেটেড ভ্যালু, কমা দিয়ে সেটা আমাদের কি হয়, একটা স্পেস নেওয়া হয়, অটোমেটিকলি এড স্পেস বিটুইন ভ্যালুস, দুটো ভ্যালুর মাঝখানে কি হয়, একটা কমা যখন দেই তখন একটা স্পেস অটোমেটিকলি নিয়ে নেয়। এটা আমরা ভেরিয়েবল দিয়ে গতকাল ক্লাসে দেখে ফেলছিলাম, যে কি মাঝখানে যখন আমরা একটা কমা দেবো, এখানে পরে যে স্পেসটা আছে, স্পেসটা যদি নাও দিই, সে অটোমেটিকলি সে একটা স্পেস নিয়ে নেবে, লাইক দ্যাট। এখানে লাগছে প্রিন্ট হেলো পাইথন, প্রিন্ট হেলোর পরে যে ইয়েটা আছে, স্পেসটা আছে, এটা কিন্তু এই স্পেসের কারণে নেয় নাই, এটা নিচ্ছে কমার কারণে। আপনি স্পেস দেন বা না দেন, কমা যখন দিবেন সে একটা স্পেস নিয়ে নিবে। এখানে আরেকটা জিনিস আছে আমাদের কনকেটিনেশন। কনকেটিনেশন মানে কি, যুক্ত করা, যেটা ওয়ার্ডকে যুক্ত করা। এখন আপনাকে, এখন এই কনকেটিনেশন কিভাবে হতে পারে, আমাদের ইন্টিজার ফ্লোট বা আমাদের যে ভ্যালুগুলি আছে, ভ্যালু কনকেটিনেশন হয় কিরকম, 5+7 = 12, আমরা দেখেছিলাম এটাও হয়। এখন যদি আপনি দুইটা স্ট্রিং কে যদি কনকেটিনেশন করতে যান, তখন কিন্তু আমরা প্লাস দিয়ে কনকেটিনেশন করতে পারি, কনকেটিনেট করতে পারি। আবার আছে ইউজিং এফ স্ট্রিং, আমরা যদি একটু দেখি, এটাকে আগে আমরা পাইথনে ফাইল তৈরি করছিলাম না, আমরা সরাসরি ফোল্ডারটাকে কেন ওপেন করছি সেটা তো জানেন, এত কথা জানেন, ডেইলি বলি। ফোল্ডার ওপেন করার কারণ হচ্ছে কি, আমাদের যে লাইভ সার্ভার বা আমাদের যে আউটপুটটা, এটা সরাসরি ফোল্ডার ওপেন না করলে পাবেন না। এই যে দেখেন আমাদের যে রান সার্ভারটা আছে, এটাই পাবেন না আপনি। এই যে গত ক্লাস ছিল আমাদের ভেরিয়েবল, আজকে একটা ক্লাস নিয়ে নেই।
ইনপুট আউটপুট ডট পিওয়াই আমরা একটা ফাইল নিলাম, একটা ভেরিয়েবল নিলাম নেম নামে, নেম ইকুয়াল টু আমি হেঁটে দিলাম, আর এজ ইকুয়াল টু মনে করেন আমরা কত দিলাম, ধরেন 25 ইউজ করলাম, আমরা দুইটা ইউজ ও ইকুয়াল দিয়ে নেই 25 নামে নিলাম। এখন যদি আমরা প্রিন্ট করতে চাই, প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা যদি এখানে এনে আমি নেমটা দিই এবং যদি আরেকটা দিই, এমনকি ইজটাও দিয়ে দিই, দিয়ে আমরা যখন আউটপুট দেখবো, দেখেন আমাদের মেহেদি এবং 25 দুটো চলে আসছে। এটা কি আমাদের সিঙ্গেল ভ্যালু, আমরা দুইটা একসাথে না করে সিঙ্গেল ভ্যালুকে আমরা প্রিন্ট করতে পারি। বা এখানে যদি আমরা আরেকটা দিই, মনে করেন এটাকে যদি দিই নেম ইকুয়াল টু এস এ ডাবল এল ও ডাবল, কি হয়েছে, বানানো হয়েছে, তাহলে বানানো হয়েছে, ঠিক আছে নাকি? এটাকে যদি আমরা নেম 1 দিই, আরটা যদি আমরা নিয়ে দিই নেম 2, ওয়ার্ড, এখানে দিলাম আমরা নেম 2, এটাকে যদি প্রিন্ট করতে চাই, এটাকে আমরা একটু কমেন্ট করে নিই। এখানে যদি আমি প্রিন্ট করি print, বা ওইটাকে দিতে পারতাম, এর সাথে করে দিতে পারতাম। এখানে যে আমরা নেম 1 এটা আমি প্রিন্ট করলাম, আবার যেটাকে ডাবল ভাবে প্রিন্ট করি নেম 2, তাহলে আমাদের কি হবে, হ্যালো ওয়ার্ল্ড দুটো আলাদাভাবে হয়েছে। আর আমরা যদি এখানে যদি দুটাকে কনক্যাটিনেট করে দিই, যোগ করে দিই, তাহলে কি হয় দেখেন, আমরা এই প্রিন্টটাকে যদি তুলে দিই, এটাকে যদি এসে যদি আমি এখান দিয়ে দিই প্লাস নেম 2, আমরা কিন্তু প্লাস দিয়ে কনক্যাটিনেট করতে পারি, এটাকে বলা হয় কনক্যাটিনেট। কনক্যাটিনেট এটাকে যদি আমরা আউটপুট দেখতে চাই, একটু ক্লিয়ার করে দেই, এই দেখেন আমাদের কি আসছে, হ্যালো ওয়ার্ল্ড, দুটো একসাথে কি হয়েছে, যোগ হয়ে গেছে দুটা ওয়ার্ড। এটাকে যদি আমরা যদি দুটা ভ্যালু দেই, মনে করেন এজ 1 আর এটা যদি দেই এজ 2, যদি এটা আমরা একটা যে কোনো একটা অন্য একটা ভেরিয়েবল নিতে পারতাম। এখন ধরেন দিলাম 20, আমরা এখানে এ বি নিতে পারতাম, আমরা এজ 1 এজ 2 নিলাম যেহেতু নেওয়া ছিল, এজ 1 এটাকে যদি করে দিই আমরা এজ 2, আমরা এজ 2 আমরা প্রথম যখন করছিলাম দেখেন আমাদের হ্যালো ওয়ার্ল্ড দুটো একসাথে হয়ে গেছিল। এখন যদি আমরা এটাকে যদি কনক্যাটিনেট করি, তাহলে আমাদের কি হয়, দেখেন 45 দুটো যোগ হয়ে গেছে। তার মানে কি, আমরা নাম্বারকে যখন কনক্যাটিনেট করি মানে যোগ করি, তখন এটা একবারে যোগ হয়ে যায়, এটা আমাদের এরিথমেটিক অপারেটর কাজ করে, বুঝতে পারছেন? আর যখন দুইটা স্ট্রিং কে আমরা যোগ করি, একটা দুইটা স্ট্রিং কে যোগ করি, তাহলে কিন্তু আমাদের দুইটা একসাথে হয়ে যাচ্ছে। এই দুইটা একসাথে হয়ে যাওয়ার এটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, যে আমি নেম 1 এবং নেম 2 দুইটাকে করব, নেম 1 দিয়ে আপনি প্লাস দিলে আমাদের কি হচ্ছে, দুইটা একসাথে হয়ে যাচ্ছে। যদি আমরা একটা কমা দিই, কমা দিয়েছে আমি নেম 2 দিই, এখন যদি আমি এটাকে আবার প্রিন্ট করি, আর দেখেন হ্যালো ওয়ার্ল্ড যেটা মাঝখানে একটা স্পেস নিয়ে নিয়েছে, দেখেন আমি এখানে কোনো স্পেস দিছি, কোনো স্পেস দেই না, বা এখানে আমরা কোনো স্পেস রাখছি, এটার মাঝখানে আমরা কোনো স্পেস রাখি না, আমাদের এই স্পেসটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। এটাই হচ্ছে আপনি কমা দিয়ে যখন করবেন, তখন দুই একটা মাঝখানে একটা স্পেস অটোমেটিক্যালি নিয়ে নিবে, বুঝতে পারছেন? এটাই ছিল আমাদের এই নেম 1 নেম 2 দুইটাকে প্রিন্ট করার। আরেকটা জিনিস আছে আমাদের এফ স্ট্রিং, আমরা এফ স্ট্রিং এর মাধ্যমে কি করতে পারি, এই পুরো লেখাটাকে আমরা এর ভিতরে আলাদা আলাদা ভাবে ভ্যালু প্রিন্ট করা লাগে না, আমরা একসাথে প্রিন্ট করে ফেলতে পারি। যেমন এটা আমরা করছি কি কমা দিয়ে, আর যে আমরা এফ স্ট্রিং দিয়ে করি, তাহলে কি হবে, প্রিন্ট দিলাম, প্রিন্ট দিয়ে আমরা একটা কি করবো, একটা কোটেশন তো আমাদের নিতেই হবে, সে আমরা সেকেন্ড সেকেন্ড ডাবল কোটেশন একটা নিয়ে নিলাম, নেওয়ার পর আমরা এখানে একটা এফ স্ট্রিং দিয়ে দিব, এফ স্ট্রিং দিয়ে এখানে এফ এর ভিতরে আমরা কি করে দেব, ওই যে লেখাটা আছে দেখেন, এই পুরা এই লেখাটা আমরা যতটুকু লিখতে যাচ্ছি, সরি আমি একটা দেবো আগে, এফ এর ভিতরে আমাদের পুরো লেখাটা যেটা আছে দিয়ে দেবো, আমাদের যে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের কি করবো, এই নামগুলো বসে দেবো, যে আমরা ভেরিয়েবল করে নিয়েছি, ভেরিয়েবলটা, ও আমি এটা এভাবে হবে, সরি এফ দিয়ে এফ হবে, এভাবে দেওয়ার পরে আমরা এখানে যা লিখবো তা পুরোটা শো করবে।
দিলাম এম মাই এন এম ই নেম ইজ, দেওয়ার পরে এখন আমি যে ভ্যালুটা প্রিন্ট করব, ও এটা তো দেই নাই, মেহেদি, আর আমাদের যে এজটা আছে এটাকে তুলে দেই, এটাকে তুলে দেই, আর নেমটাকে তুলে দেই। আমাদের নেম আর এজ দুটা জিনিস আছে, এই দুটা জিনিস যদি আমি করতে মাই নেম ইজ, আমার যদি নেমটা দিয়ে দিতে চাই, একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, এন এম ই নেম দিয়ে দিলাম, নেমটা হয়ে গেল। পরে এন্ড এই দেশ যদি দেই, দেয়া তো জি ই এস, যদি দিয়ে দিই, দিয়ে সেটা যদি আমরা একটা আউটপুট দেখার চেষ্টা করি, তাই দেখেন একবার চলে আসছে মাই নেম ইজ মেহেদি এন্ড আই এম, মাই এজ ইজ কত, বা আই এম 25 ইয়ার্স ওল্ড, বা যেটাই দেন। মানে আমি মূলত চাচ্ছি কি এই দুটা ভ্যালু দেখানোর জন্য, এই দুটা ভ্যালু আমাদের সরাসরি ইয়ে হয়ে গেছে, এই যে সেকেন্ড প্যাকেটের কারণে সরাসরি চলে আসছে। এটা ছিল আমাদের এফ স্ট্রিং। এফ স্ট্রিং এর আরো কাজ আছে, এই দেখো। এরপরটা আমাদের কি ইউজিং ফরম্যাট মেথড, আমরা ফরম্যাট দিয়ে সেটা আমরা কিভাবে মেথডটা কাজ করতে পারি, এটা কাজটা কি দেখেন, আমরা এখানে ফার্স্টে এফ স্ট্রিং দিয়েছিলাম কিন্তু এখানে কোনো এফ স্ট্রিং নাই, এফ স্ট্রিং দিয়ে দেখলাম। এখন কথা হচ্ছে কি, এখন তিনটা জিনিস আছে দেখেন, একটা হচ্ছে ফরম্যাট মেথড, একটা হচ্ছে পার্সেন্ট অপারেটর। এই পার্সেন্ট অপারেটরটা যেটা, আমি আগে পার্থক্যটা বলে নেই তারপরে আমি দেখাই। এই পার্সেন্ট অপারেটর যেটা আছে এটা হচ্ছে আমাদের সি স্টাইল, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি, সিতে এভাবে পার্সেন্ট দিয়ে তৈরি করা হয়, কিন্তু এটা আমাদের কি ওল্ড, অনেক এটা ওল্ড স্টাইল। আর এই ফরম্যাট যে মেথডটা, এটা করা যায়, কিন্তু সবচেয়ে আধুনিক এবং লেটেস্ট এবং পাইথন 3.6 থেকে, পাইথন 3.6 এর মধ্যে এখন ফরম্যাট ইয়াটা যেটা আছে, যে স্ট্রিংটা যেটা আছে এটা হচ্ছে কার্যকরী এবং এটা আমাদের সহজ, এই স্ট্রিংটা কাজ করা হয়। কিন্তু আমাদের এখানে দেখেন ফরম্যাট দিয়েও করা যায়, আবার আমাদের যে পার্সেন্টেজ দিয়েও করা যায়। কিভাবে করা যায়, আমি ফরম্যাটটা যদি দেখি, তাহলে আমাদের কোটেশনের ভিতরে যেভাবে আছে আমরা এভাবেই দিলাম, কিন্তু এটার মাঝখানে আমরা কিছু লিখবো না, এটা আমরা ডট ফরম্যাট দিয়ে ভিতরে লিখে দেবো, লাইক দ্যাট। এখানে এটা দেখেন, এটাকে একটু কমেন্ট করে নিলাম, প্রিন্ট, প্রিন্ট দিয়ে আমরা এটা দিলাম, দিয়ে আমরা এটা ভিতর দিয়ে দিলাম এম ওয়াই মাই এন এম নেম আই এস ইজ, দিয়ে আমরা এখানে ইয়াটা দিয়ে দিলাম, মানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম বা কার্লি ব্রেসেসটা দিয়ে দিলাম, মাই নেম ইজ এত এন্ড আই ইজ এত ইয়ার্স ওল্ড, দেখা দিলাম। তার মানে কি আমাদের এখানে কি মাই নেম ইজ, এখানে আমাদের নেমটা বসবে, এখানে আমাদের কি এজটা বসবে, এটা আমাদের সিরিয়ালটা মেনটেন করতেছে যে আমি এত এত আমার নাম এটা এবং আমাদের এজ এটা, এটাকে আমরা কি করবো লাস্ট ডট দিয়ে, ডট দিয়ে আমরা কি করবো ফরম্যাট দিয়ে দিব, এটাকে আমরা কি করবো লাস্টে এসে ডট ফরম্যাট, ফরম্যাট দিয়ে এটার ভিতরে আমরা লিখে দিব আমরা কি চাচ্ছি। ফার্স্ট চাচ্ছি কি এন এ এম ই নেম কমা, আবার চাচ্ছি কি এ জি ই এস, এটা দিই, এটা যদি আমরা আউটপুট দিই, দেখার চেষ্টা করি, এই দেখেন মাই নেম ইজ মেহেদি এবং আই এম 25 ইয়ার্স ওল্ড। এখানে একটা জিনিস কাজ করে, এটা সিকোয়েন্স, এটা সিকোয়েন্স মেনটেন করে। কারণ এখানে আমি ফার্স্টে ছিল কি, আমাদের ফার্স্টটা ছিল আমাদের নেম, পরটা ছিল কি আমাদের এজ, এই দুটো জিনিস সিকোয়েন্স মেনটেন করছে না, আমরা ফার্স্টে নেম দিলাম পরে আমরা এজ দিলাম, এই জন্য দুটো জিনিস কাজ করছে। এখন এটাকে আপনার চাইলে এখান থেকে যে কোন সিকোয়েন্সে কোনটা হবে এটা বলে দিতে পারেন। যেমন যদি আমরা এটাকে একটু উল্টায় লিখি, ধরেন এখানে আপনি বলে দিতে পারেন যে এর সিকোয়েন্স স্টাইলটা কি হবে, এটা আমাদের কি জিরো, এটা আমাদের কি ওয়ান, এখানে আপনি 0 1 দিয়ে দিতে পারেন, এখানে বলে দিতে পারেন জিরো, এখানে দিয়ে দিতে পারেন ওয়ান। যদি আমরা এভাবে কাজ করবো না, তবু আপনি এটাকে দিয়ে দেন, যদি আমরা আউটপুট দেখেন, দেখেন মাই নেম ইজ মেহেদি এন্ড আই এম 25 ইয়ার্স ওল্ড। যদি কোনো কারণে আপনি এটাকে উল্টায় দেন, প্রথম যদি আই এম এত ইয়ার্স ওল্ড যদি আগে নিয়ে আসেন, ওল্ড এন্ড, ও সরি এন্ড টানি নাই, এন্ড এভাবে নিয়ে আসেন, তাহলে আমাদের কি হবে, এজটা কবে আছে, পরে আছে, আর নেমটা কখন আছে, আগে আছে। আমি কিন্তু এটা আগে নিয়ে আসছি, এখন কিন্তু আমার এই যে ওয়ানটা আগে নিয়ে আসলাম, এরপর আমাদের জিরোটা আগে পরে নিয়ে গেছিলাম, কেন আমাদের জিরো নেমটা কি পরে হবে। এটাকে যদি আমি একটু আউটপুট দেখাই, দেখেন, এই দেখেন আই এম 25 ইয়ার্স ওল্ড এন্ড মাই নেম ইজ মেহেদি। এই সিকোয়েন্সটা কিভাবে চেঞ্জ করলাম, এটা আমাদের জিরো নাম্বার সিকোয়েন্স ইন্ডেক্স, এটা বলে ইন্ডেক্স, জিরো ইন্ডেক্সে এটা আমাদের ওয়ান ইন্ডেক্সে আসছে। ইন্ডেক্স সবসময় কাউন্টের করে থেকে নাম ঘুমাবেন না,
ইন্ডেক্স আমাদের কাউন্ট হয় কই থেকে? সবসময় জিরো থেকে। জিরো, ওয়ান, টু, থ্রি, এরকম ওয়ান থেকে কাউন্ট হয় না কোনো সময়, ইন্ডেক্সটা আমাদের জিরো থেকে কাউন্ট হয়। এখন আমি যেটা উল্টায় দিয়েছি, আমি যেখানে জিরো দেই আর এখানে যদি ওয়ান দেই, তাহলে আমার ইয়াটা উল্টে যাবে। এটাকে যদি আমরা আউটপুট দেখি, দেখেন, আই আই এম মেহেদি ইয়ার্স ওল্ড, মাই নেম ইজ 25। ওটা হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ এটার সিকোয়েন্সটা উল্টা। আমরা নেমটা দিছি আগে, এটা দিছি পরে। যেহেতু আমরা লেখাটা উল্টা দিছি, এখানে সিকোয়েন্সটাকে উল্টা দিতে হবে। এটাকে ওয়ান দিয়ে দিতে হবে, এটাকে জিরো দিয়ে দিতে হবে। মানে এই সিকোয়েন্সটাকে আমরা ধরে দিতে হবে। ধরে দিয়ে আমরা যখন দেবো, দেখেন আই এম 25 ইয়ার্স ওল্ড, মাই নেম ইজ মেহেদি, আমরা এভাবে দিতে পারি। এটাকে আরেকভাবে করা যায় কিভাবে? আমাদের পার্সেন্টেজ দিয়ে। পার্সেন্টেজ দিয়ে কিভাবে করা যায়? দেখা চলে আসে যেমন পার্সেন্টেজ, ইউজিং পার্সেন্টেজ অপারেটর। এই পার্সেন্টেজ হচ্ছে আমাদের সিস্টেল। কেন বললাম? সি এর মধ্যে দেখেন আমাদের যখন কোনো স্ট্রিং প্রিন্ট করতে যাব, তখন পার্সেন্ট এস দিতে হয়। এখানে দুটা জিনিস আছে, একটা দেখেন পার্সেন্ট এস এবং একটা হচ্ছে পার্সেন্ট এস এবং একটা পার্সেন্ট ডি। পার্সেন্ট এস মিন কি? এটা হচ্ছে স্ট্রিং। আর এই ডিটা মানে কি? ডিটা মানে হচ্ছে কি আমাদের যে ইন্টিজার যে ভ্যালুগুলি আছে, আমাদের ইন্টিজার ভ্যালুগুলি আমাদের এখানে নিয়ে আসবে। এরপরে এসে আমাদের পার্সেন্টেজের আমাদের দুইটা ফরম্যাট দেওয়া লাগে, যে কি আমাদের এস এর মধ্যে কি বসবে এবং ডি এর মধ্যে কি বসবে। কারণ এটাও আমাদের সিকোয়েন্স অনুযায়ী, এস পর কি স্ট্রিং, ফার্স্টে আমাদের কি স্ট্রিং, পরেরটা আমাদের কি আছে এস। তবে কোনো কারণে যদি আপনি পার্সেন্ট ডি দেন, কিন্তু এখানে আপনি এসটাকে স্ট্রিং বানিয়ে দিলেন, তখন কিন্তু আউটপুট আসবে না। কারণ আপনি এখানে আগে বলে দিলেন যে আমার স্ট্রিং যেটা আছে এটা এখানে প্রিন্ট হবে, আর আমাদের যে ইয়াটা আছে, এই যে ইন্টিজারটা আছে বা নাম্বারটা আছে, ইন্টিজারটা এখানে ফিল ইয়া হবে। এটা হচ্ছে আমাদের যে কি পার্সেন্টেজ দিয়ে সেটা আমাদের বলে দিতে হবে। এটা বলে দিতে গেলে প্রিন্ট মাই নেম ইজ পার্সেন্ট এস, মানে স্ট্রিংটা মাই নেম ইজ এটা, এন্ড পার্সেন্ট ডি, এত ইয়ার্স, ওয়াই আর এস ডি, আমরা এত ইয়ার্স ওল্ড, এটাকে বলে দিতে হবে। কিন্তু লাস্ট মুহূর্তে এসে দেখেন আবার এখন বলে দিতে হয়, এই যে লাস্টে এসে আবার আপনি আরে মাউস, এই যে পার্সেন্টেজ এসে এটার ভিতরে সিকোয়েন্সটা ধরে দিতে হয়। কেন? আমাদের এই নেমটা কি? আমাদের স্ট্রিং, এই যে স্ট্রিংটা পাবে। আর যখন এজটা কি আমাদের, যেহেতু আমরা 25 নিয়েছি, এটা আমাদের ইন্টিজার, এই ইন্টিজারটা এখানে চলে আসবে। এখানে এসে বলে দিতে হবে যে কি পার্সেন্টেজ এনএমই নেম কমা এস জি এস। যখন এটা বলে দিবেন, এটাকে যখন আমি ক্লোজ করে দেবো, ক্লোজ করে যখন আউটপুট দেখবো, দেখেন মাই নেম ইজ মেহেদি এন্ড আই এম 25 ইয়ার্স ওল্ড। তবে এটা আমাদের অনেক ওল্ড, এটা আমরা একবারে কম ইউজ করি। এটা ইউজ করি কম, ফরম্যাটটা ইউজ করি কম। আমরা বেশিরভাগ ইউজ করি এফ স্ট্রিং, যেটা আছে আমরা এফ স্ট্রিংটা ইউজ করি। এফ স্ট্রিং ইউজ করে আমরা আউটপুটটা দেখার চেষ্টা করি। এটা লাগবে না, এটা কেটে দিই। আমরা চলে আসছি এখানে। সে আমাদের তিন ভাবে আমি দেখা দিলাম, এফ স্ট্রিং দিয়ে ইউজ করতে পারি, ফরম্যাট মেথড দিয়ে করতে পারি, এবং আমাদের পার্সেন্টেজ অপারেটর দিয়ে আমরা আউটপুট বের করতে পারি। এখন চলে আসছে পাইথনে ইনপুট। ইনপুট কিভাবে নেব? ইনপুটের জন্য আমাদের একটা ইনপুট ফাংশন আছে। ইনপুট ফাংশন দিয়ে আমাদের পাইথন থেকে ইনপুট নিতে হয়। পাইথন ইউজেস দ্য ইনপুট ফাংশন টু টেক এ ইনপুট ফ্রম ইউজার, মানে ইউজার থেকে ইনপুট নেবে। তো আমি আগে বলে রাখি, এখান থেকে যে ডাটাগুলো নেবেন, ইনপুটের মাধ্যমে যে ডাটা নেবেন, সেটা সবসময় স্ট্রিং আকারে আসবে। এটাকে যদি আপনি কোনো স্ট্রিং ছাড়া অন্য কিছু নিতে চান, তাহলে সেটাকে কি করতে হবে? আপনাকে টাইপ কাস্টিং করে নিতে হবে। টাইপিং কাস্টিং এবং টাইপ কনভার্সন দুইটা আছে, আমি একটু পরে দেখাবো। এখানে কি হয়, ইম্পর্টেন্ট নোটিস লেখা আছে, দ্য ইনপুট ফাংশন অলওয়েজ রিটার্ন ডাটা অ্যাজ এ স্ট্রিং। স্ট্রিং আকারে ডাটা আমরা কি করে শো করে। যদি দেখতে চাই তাহলে এটাকে একটু কমেন্ট করে নিই। আচ্ছা, নিচে চলে আসবো। এখান দেখেন আই এন পি ইউটি ইনপুট, ইনপুট দিলাম, ইনপুট দেওয়া সেরা। এখানে পরে দিলাম ইন্টারভিউ নেম, এটা দিলাম। আমরা ইনপুট ট্যাগ দিলাম, আমাদের আগের কোনো কিছু আছে নাই, কিছুই নাই। এটাকে একটু ক্লোজ করে দিলাম।
এখন দেখেন কি হয়, আমরা এন্টার দিলাম, এখন দেখেন এন্টার ইউর নেম, এটা চলে আসছে ইনপুটটা। আমি এখানে একটা নেম দিয়ে দিলাম। কোনো সাথে আসবে না, আমি টার্মিনাল ক্লোজ করে দিয়েছি বলে। টার্মিনালে ইয়ারএস করতে গিয়ে ক্রসে ক্লিক করতে ক্রসে লেগে গেছে আর কি, টার্মিনাল আছে না। এটা নেম আর মেহেদি দিয়ে দিলাম, মেহেদি এন্টার দিলাম। এটা দিয়েছি এবার দেখেন টার্মিনাল ইউজ বা টাস্ক এন্ড কি দা ক্লোজ ইট। ও আরে কি একটা ঝামেলা হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, যেটা দেখা যাচ্ছিলাম, মানে আমি বলে দিই, আমরা ইনপুট দিয়েছিলাম, আমরা এন্টার নেম নিলাম, কিন্তু সেই এন্টার নিলাম, নেওয়ার পরে এটা কি করবে, আমাদের কোনো আউটপুট দিবে? কারণ আমরা তো ইনপুট নিয়ে নিলাম, নামটা নিয়ে নিল, কিন্তু এটা কোনো ভেরিয়েবলে রাখছি বা কোথাও রাখছি, সে নামটা নিয়ে নিবি, নামটা নিয়ে নিলে তার কাজ শেষ। এটাকে আমরা কি করতে হবে, একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে, কোনো একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে। আমরা নেম ইকুয়ালটার মধ্যে রাখতে হবে যে আমরা এই ইনপুটটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিলাম। আমি ফার্স্টে দেখাতে চাইছিলাম এটাই, যে কি আমাদের কোনো ইনপুট না নিয়ে বা ভেরিয়েবল না নিয়ে আমরা যখন ইনপুটটা নেবো, সেই ইনপুটটা যাবে কোথায়? সেই ইনপুটটা নিয়ে নেবে, কিন্তু সেই ইনপুটটা কি করতে পারবে না, কোথাও শো করাতে পারবে না। সে তো নিয়ে নিয়েছে, শো করবে কিভাবে? এর জন্য আমাদের প্রিন্ট লাগবে, তো প্রিন্ট আমরা দেবো কোথায়? এটা ভেরিয়েবলে রাখতে হবে। আমরা এটাকে নিয়ে নিলাম, এখন এটাকে আমরা প্রিন্ট করে দিতে পারি। প্রিন্টটাকে করে দেবো কি, নেম। এখন সে কি করবে, এই নেমটাকে প্রিন্ট করে দেবে। এটার জন্য ইনপুটের জন্য এটা হচ্ছে ঝামেলা, বুঝতে পারছেন? রানিং রানের টাস্ক ঝামেলা করতেছে, দেখি কি হয়। এতে মেয়েদের এসে চলে আসছে। কোনটার জন্য? না না না, সিম্পলি লেখা না, আমাদের হচ্ছে কি টাস্কটা অলরেডি চলতেছে, আমি প্রথম টাস্কটা ক্লোজ করে ফেলছি না, আমার ফুলি এটা ক্লোজ করতে হবে, টাইমলাইনটা ক্লোজ করতে হবে, রান টাস্ক, টাস্কটা অলরেডি রানিং এ আছে, বুঝতে পারছেন? এই যে, আমাদের এটা অলরেডি রানিং এ আছে। ধরুন টার্মিনাল নিচ্ছে না, ফাইলটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি, দেখি আবার নতুন করে নিয়ে নেয় কিনা। রিফ্রেশ করতেছে এখন। বুঝতে পারতেছি, দেখতেছি এটা কি হচ্ছে, টার্মিনালে আমাদের কাজ করতেছে। দেখেন এখানে
আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা কি করছি, যখন একটা নেম নিলাম, ইনপুট নিলাম, আমাদের ইনপুটটা পাস করে দিলাম, আমাদের ইনপুটটা শো করে যাচ্ছে। যেমন ধরেন আমি এটা পুরোটাই কেটে দিই, আবার যদি দিই একই জিনিস দেখাচ্ছে, রিউজ আছে। এখন মধ্যে এক্সিকিউটিং দেখাচ্ছি। আমার সরাসরি প্রসেস কোনো কথা। ঠিক আছে, দেখেন তো আমাদের কি করছে, নেম দিয়ে এসে আমরা কি করতে পারি, কোনো একটা ইনপুট নিতে পারি। ইনপুট নিয়ে আমাদের ইনপুটটাকে প্রিন্ট করে দিলেই আমাদের ইনপুটটা প্রিন্ট হয়ে যায়। আর এখানে ইনপুট দেওয়া হয়ে আছে, দ্য ইনপুট ফাংশন অলওয়েজ রিটার্নস এ স্ট্রিং। আমরা এরপরে চলে আসি টাইপ কনভার্সন উইথ ইনপুট। ইনপুটের সাথে আমরা টাইপ কনভার্সনটা করে নিতে হবে। কেন? আমাদের শুধুমাত্র স্ট্রিং ইনপুট হয়, ইনপুট ফাংশন থেকে আমাদের কি হয়, শুধুমাত্র স্ট্রিংটাই নেই। তো যদি আমরা স্ট্রিং ছাড়া যদি ইন্টিজার নিতে চাই, তখন কি করব? এখানে দেখেন, আমরা যখন একটা এজ নিব, এজটাকে আমরা ইন্টিজার দিয়ে তারপর নিতে হবে, নতুবা আমাদের এজটা কি আসবে, আমাদের স্ট্রিং হিসেবে চলে আসবে। এটা আবার প্রাইস নিতে গেলে আমাদের যে ফ্লোট, ইনপুটটা আমাদের ফ্লোটিং নিয়ে নিতে হবে। ইনপুটের ক্ষেত্রে এই কাজটা, টাইপ কনভার্সনটা আমাদের করে নিতে হবে। যদি না করে নিলে আমাদের এখানে যদি আমরা টি টাইপ অফ নেমটাকে দিতে চাই, এটা যদি আমরা টাইপ চেক করতে চাই, টাইপ কি হবে, এটাকে যদি আমি আবার রান করি, হ্যাঁ যদি লিখি MSEDI মেহেদি, একটা ঝামেলা করতেছে এখন, না এখন ঝামেলা করতেছে। এই দেখ, আমাদের এখানটা কি আসে, আমরা যখন আরো দিয়েছি আমাদের ক্লাসটা কি আসতেছে, এটা একটা স্ট্রিং হিসেবে পেমেন্ট করতেছে। তার মানে কি, আমাদের এটা যাই আসে না ইনপুট হিসেবে, আমাদের একটা স্ট্রিং আসবে। এখন যদি আমরা এটাকে স্ট্রিংটাকে আমরা যদি কোনো এজ নিতে চাই বা কোনো প্রাইস নিতে চাই, তখন এটাকে আমরা কি করতে হবে, চেঞ্জ করে দিতে হবে। আমরা এখন মনে করি এটাকে একটু কন্ট্রোল হেড দিয়ে এটাকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে এখানে বলে দিলাম AGE। যখন আমরা কোনো এজ নিব, এজ ইকুয়াল টু দিলে INT ইন্টিজার দিয়ে তারপর এটার ভিতরে কি করতে হবে, INPUT ইনপো ফাংশনটা নিতে হবে। এখানে বলে দিতে হবে এটার এজ, তখন এখানে দিতে হবে কি এজ। আমরা এখন এজ দিলাম, এখন আমাদের কি হবে, এটা ইন্টিজার টাইপ হিসেবে নেবে এজটা, তারপর আমাদের এজটাকে প্রিন্ট করবে। এখন যদি আমরা এটাকে আবার এটাকে ডিলিট করে দিয়ে যদি আবার দিই, ইন্টারভিউ এজ দিলাম 25 বা 24, যখন দেখেন আমাদেরটা চলে আসছে, কি আছে এখন 24 চলে আসছে। এখন যদি এটাকে টাইপ যদি দেখতে চাই, এটা টাইপটা কি করতে হবে, আবার এখান দিয়ে এটা টাইপটা এখন বলতে হবে। এখন যেটাকে রান করি, ইন্টারভিউ এজ এসকে বলে দিলাম আবার 25, 5 দিয়ে এন্টার দিলাম। এখন কি আছে, এটা একটা ইন্টিজার। যদি আমরা ইন্টিজারটা না দিতাম,
তাহলে কিন্তু আমাদের ইন্টিজার আসতো না। এটা আমরা গত ক্লাসেও দেখছিলাম যে আমরা এখান থেকে কিভাবে টাইপ কাস্টিংটা করবো। ওটা আমাদের পরের ক্লাস কিন্তু আমরা একটু আগে করে ফেলছিলাম, যেটা আমাদের টাইপ কাস্টিং দিয়ে আমাদের এটা নিয়ে নিতে হয়। আবার যে আপনি যদি কোনো ফ্লট নাম্বার নিতে চান, কোনো প্রাইস বা কোনো কিছু নিতে চান, কারণ এস তো ফ্লট নাম্বার আসার কোনো পসিবিলিটি নাই। আমাদের এস তো পুরোটা পূর্ণ সংখ্যায় আসে। আমরা এস কোনো সময় ইয়াতে লিখি, এর সাথে আমরা পূর্ণ সংখ্যা লিখি, ইন্টিজারে লিখি, কিন্তু প্রাইস তো আমাদের ফ্লট নাম্বারও হতে পারে। প্রাইস নিলে আপনারা এখানে তখন কি করবেন, যে যদি এখানে প্রাইস নেন, তো এখানে বলে দেবেন ফ্লট, প্লট বলে দিবেন, এখান দিয়ে দিবেন কি প্রাইস। যদি বলে দেন, বলতে যদি এটাকে আবার যদি, ও মানে এখানে চেঞ্জ করি নি, এন্টার প্রাইস। যদি আমরা এটা আউটপুটটা দেখি, আমরা এখানে আউট প্রাইস যদি দিতে চাই, ধরেন দিলাম কত, 4 5 45 দিলাম, প্রথমে এন্টার দিলাম। এটা টাইপটা কি, আমরা কিন্তু দিচ্ছি 45, কিন্তু আমরা কি করছি, এটাকে ফ্লোটে কনভার্ট করে নিয়েছি। এখানে কিন্তু হয়ে গেছে, আমরা যে পয়েন্টের মান দিতাম, তাহলে এটা ফ্লোটে টাইপ করলে পয়েন্ট স্যারও আমাদের এটা 45 নিয়েছে, 45.00 এই আউটপুটটা দেখাবে। এটা ছিল আমাদের টাইপ কনভার্সনের মধ্যে। এরপর হচ্ছে কি, আমরা যদি কোনো মাল্টিপল ইনপুট দিতে চাই, টেকিং এ মাল্টিপল ইনপুট কিভাবে, a ইকুয়াল টু ইন্টিজার ইনপুট ইন্টারিয়র ফার্স্ট নেম, b ইকুয়াল টু ইন্টিজার ইনপুট ইন্টারিয়র সেকেন্ড নেম প্রিন্ট করতে পারবো। আমরা a প্লাস b দুটো যোগ করে দিতে পারবো। আবার আমরা দুইটাকে একসাথে নিতে পারবো কিভাবে, a কমা b দিয়ে আমরা যখন দেবো ইন্টার ট্রু নাম্বার, দুটো নাম্বার দেবো, দুটো নাম্বারটাকে আমাদের কি করতে হবে, স্প্লিট করে নিতে হবে। মানে কি, ভাগ করে নিতে হবে, ভেঙে নিতে হবে। স্প্লিট করে কি করতে হবে, দুটাকে ভেঙে নিতে হবে। কেন, আমরা দুটাকে একসাথে নেব, একটার পর একটা নেব। এই জন্য আমরা স্প্লিট করে নিতে পারি, বা আমরা সরাসরি এখান থেকে আলাদা করে নিতে পারি। এরকম a equal to an integer input integer নাম্বার, এটাকে আমরা একটু ডুপ্লিকেট করে নিলাম। এখন আমরা এর জায়গায় কি দিয়ে দেবো, বি দিয়ে দিলাম, সেকেন্ড নাম্বার। এখানে আমরা প্রিন্ট করে দিলাম কি, প্রিন্ট এ প্লাস বি। আমরা চাচ্ছি যে কি করব, দুটো ইনপুট নিব, এর মধ্যে একটা ইনপুট নেব, বি এর মধ্যে একটা ইনপুট নেব, এটা কি নেব, ইন্টিজার আকারে নেব, এবং আমরা দুটাকে যোগ করে দেব। এরকম যদি আমরা নিতে চাই, বলছে আমাদের ইন্টারের নাম্বার, আমরা মনে করি প্রথম দিলাম কত, ধরুন 20, তারপর ইন্টার সেকেন্ড নাম্বার, 2 নাম্বার নাম্বার বললাম দিলাম 30, তাহলে যোগফল কত আসবে, 50 আসবে। আমরা এখন যদি ইন্টার দিই, দেখেন 50 চলে আসছে, আমরা পাইছি। আর এখানে যদি আমরা কোনো কিছু লিখে দিতে চাই, তাহলে আমরা কি করবো, এর আগে স্ট্রিং দিয়ে আমরা লিখে দিতে পারি, the summation of a plus b equal to a plus b, আমরা এটা লিখে দিতে পারি। তো এটা আমরা জানি কেমনে স্ট্রিং দিতে হবে, আমাদের যুগেরই কারণে দেখতে হবে, যেন দেখে নিলাম। এরপরে চলে আসি, আমাদের কি আছে, ও আচ্ছা, আমাদের তাহলে এটার কাজ শেষ। তার মানে আমাদের এই যে আজকে যে ইনপুট আউটপুটটা, যেটা ইনপুট কিভাবে নিতে হয়, ইনপুট নেওয়ার সিস্টেমটা বুঝছি তো। কারণ আমরা ইনপুট যখন ফার্স্টে নিব, তখন সবগুলি কি হবে, আমাদের স্ট্রিং আকারে আমাদের ইনপুটটা নিবে। আর এটাকে আমরা টাইপ কনভার্সন করে, এই ম্যাডাম কি ক্লাসে আসলে ঘুমে যাবে খালি, এত ঘুমানো যাবে না, বুঝতে পারছেন? তো এটা ছিল আমাদের কি, যে ইনপুট আউটপুট নেওয়ার যে সিস্টেমটা, ইনপুট আউটপুট নিয়ে আমরা একটা ফাইল থেকে ইনপুট নিলে আমাদের স্ট্রিং হয়ে যাবে, এটাকে আমরা টাইপ কনভার্সন করে নিতে হবে বা টাইপ কাস্টিং করে নিতে হবে। তাহলে আমরা এটাকে আউটপুট দেখতে পারবো না। আচ্ছা, আমাদের এরপর লেসনটা কি আছে, লেসনটা ছোট, সময় আছে কতটুকু, আরেকটা লেসন দেখা দিই। ইনপুট আউটের পর আছে আমাদের কি ডাটা টাইপ। হুম, ডাটা দেখা দিই, দেখি কি অবস্থা ডাটা টাইপের মধ্যে। ইনপুট আউটপুট ইয়া করতে পারবেন না, ইনপুট আউটপুট আছে, এটা কনভার্ট করতে পারবেন না।
কারণ এটা দেখা দিচ্ছি কেন, আগামীকালকে আমাদের শুক্রবার আছে, যদি শুক্রবার আছে দুটো জিনিস আপনারা একসাথে দেখে নিতে পারবেন, এই জন্য আর কি। ডাটা টাইপ হয়তো বলছে কি, in Python data types defines the type of value and variable can store. Python is dynamically typed language. মানে কি, পাইথন ডাইনামিকলি নিয়ে নেই, এই যে আমরা একটা লিখি নেম ইকুয়াল টু মেহেদি এজ ইকুয়াল টু 26, সেখানে তুমি নিজে নিজে দেখে নেই যে এটা কোন টাইপে আছে, স্ট্রিং টাইপে আছে নাকি এটা ইন্টিজার টাইপে আছে, দেখে নেই। হুইচ মিন্স ইউ নট নিড টু ডিক্লেয়ার দ্য ডাটা টাইপ স্পেশালি। বুঝতে পারছেন? আপনি ডিক্লেয়ার করতে হয় যদি ইনপুট না নেন, এটা ভেরিয়েবল ভিতরে যখন ডাটা রাখেন তখন আপনি ডিক্লেয়ার করে দিতে হয় যে এটা স্ট্রিং, এটা ইন্টিজার, এটা ফ্লোট, এগুলো আমাদের করতে হয় না, ডিক্লেয়ার করে দিতে হয় না। এটাই বলছে এখানে যে কি, এটা আমাদের ডাইনামিকলি টাইপ ল্যাঙ্গুয়েজ, এটাকে ডিক্লেয়ার করে দিতে হয় না। The interpreter automatically assign the data type based on the value. মানে আপনাদের যে আমরা জানি আমাদের পাইথন একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, আমাদের ইন্টারপ্রেটারটা অটোমেটিকলি সে ধরে ধরে নেই, মানে বুঝে নেই যে এটা কি, এটা একটা স্ট্রিং, এটা একটা ইন্টিজার, এটা একটা ফ্লোট, সে অটোমেটিকলি জেনে নেই। আমরা ডাটা টাইপে চলে আসি, হোয়াই ডাটা টাইপস আর ইম্পর্টেন্ট। ডাটা টাইপগুলি কেন ইম্পর্টেন্ট? Data types are important because they define what kind of data a variable holds. মানে একটা ভেরিয়েবল মধ্যে যে আপনি রাখছেন এটা কোন টাইপের ডাটা রাখছেন জানতে হবে, কারণ এই ডাটাটা নিয়ে আপনি পরবর্তীতে কি করতে হবে, কাজ করতে হবে, তাই আমার ডাটাটা সম্পর্কে জানতে হবে, এই জন্য ডাটা টাইপটা ইম্পর্টেন্ট। ডিক্লেয়ার হুইচ অপারেটর ক্যান বি পারফর্ম। আমরা ডিক্লেয়ার করতে পারবো এরপরে যখন আমরা এটার মধ্যে কোন টাইপের ডাটা রাখছি এটা না জানলে তো আমি এটাকে ডিক্লেয়ার করতে পারবো না। কেন? আমরা একটু আগে আমরা কনক্যাটেনেশন ইউজ করছিলাম, যখন আমরা দুইটা ইন্টিজার টাইপ দিয়েছিলাম এটা যোগ হয়ে গেছে, 20 প্লাস 30 ইকুয়াল টু 50 হয়ে গেছে। কিন্তু যখন আমি দুইটা স্ট্রিং কে করছি হ্যালো প্লাস ওয়ার্ড, তখন কি কিন্তু সে হ্যালো ওয়ার্ড দুটাকে একসাথে যোগ করে দিচ্ছে, কিন্তু এতে কোনো ভ্যালু পাস হয় নাই। যেমন ওটা যোগ হয়ে অ্যারিথমেটিক অপারেটর দিয়ে যোগ হয়ে 30 আর 20 50 বানাইছে, এটা তো চেঞ্জ করে নাই, তো দুইটাকে কি করছি একসাথে করে দিছি। এটা হচ্ছে যে কি ডিসাইড হুইচ অপারেটর ক্যান বি পারফর্ম, কোনটা পারফর্ম করবে ডিসাইড করা যাবে। হেল্প প্রিভেন্ট এরর্স ইন প্রোগ্রাম, মানে আমরা এরর গুলো দেখতে পারবো কারণ কোনটা আমাদের কোন ডাটা টাইপে আছে, ডাটা টাইপ অনুযায়ী। যেমন আমাদের বুলিয়ান হলে দুইটা ডাটা টাইপে আছে বা দুইটা অপশনে আছে, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস আমাদের বুলিয়ান ডাটা টাইপে। ইমপ্রুভ প্রবলেম রিডেবিলিটি এন্ড লজিক, মানে এটা মানে রিডেবিলিটি মানে আমরা সহজে বুঝতে পারবো, পাশাপাশি আমাদের লজিক গুলি অ্যাপ্লাই করতে পারবো। এখন দেখেন ডাটা টাইপ গুলি কি কি আছে। ইন্টিজার আছে, আমরা জানি ইন্টিজার মানে কি, একটা সাধারণ একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা দেওয়া, মানে কি এটা কোনো ফ্লোটিং পয়েন্ট থাকবে না, সবসময় পজিটিভ ভ্যালু থাকবে, এটা হচ্ছে আমাদের কি পজিটিভ বা নেগেটিভ ভ্যালু থাকবে, এটা হচ্ছে আমাদের ইন্টিজার। এরপর আছে আমাদের ফ্লোট, ফ্লোট মানে কি একটা ভগ্নাংশ আকারে একটা সংখ্যা থাকবে, যেমন ধরেন 10.5, এটা কি একটা ভগ্নাংশ আকারের সংখ্যা না, এটা একটা ফ্লোটিং নাম্বার। তারপর আছে স্ট্রিং, আমরা জানি ডাবল কোটেশনের ভিতরে বা সিঙ্গেল কোটেশনের ভিতরে যা থাকবে তাই যত লেখা থাকবে পুরোটা স্ট্রিং, এবার এটার ভিতরে নাম্বার হোক বা কোনো ক্যারেক্টার হোক সবগুলি মিলে এটা কি একটা স্ট্রিং। আর বুলিয়ান, বুলিয়ানে আমরা জানি কি শুধুমাত্র ট্রু এবং ফলস দুটো অপশনই আছে, ট্রু অপশন আছে এবং ফলস অপশন আছে, এছাড়া কোনো নেই। বুলিয়ানে কি রিটার্ন করবে, ট্রু রিটার্ন করবে বা আমাদের ফলস রিটার্ন করবে। এরপর আছে আমাদের লিস্ট, লিস্ট মানে কি এটা অ্যারে টাইপ, মানে কি একটা ভেরিয়েবলের ভিতরে আমরা একাধিক, হ্যাঁ বুঝেনি, হ্যাঁ আমরা মনে করেন একটা ভেরিয়েবলের ভিতরে একাধিক ডাটা রাখতে পারবো, কারণ একাধিক ডাটা রাখতে পারবো, এটার ভিতরে আমরা যে কোনো ডাটা রাখতে পারবো এই লিস্টের ভিতরে। যেমন ধরেন আমরা স্ট্রিংও রাখতে পারবো, আমরা কোনো ইন্টিজারও রাখতে পারবো, আমরা কোনো ফ্লোটিং নাম্বারও রাখতে পারবো, আমরা কোনো বুলিয়ান ভ্যালু গুলি এটার ভিতরে রাখতে পারবো। এখন আমরা রাখছি কি আমাদের ইন্টিজার ভ্যালু গুলি রাখছি 1 2 3, হ্যাঁ এটার ভিতরে আপনি 1 2 3 না রেখে আপনি স্ট্রিংও রাখতে পারবেন, যেমন অ্যাপল, অরেঞ্জ এগুলো রাখতে পারবেন, গোয়াভা এগুলো রাখতে পারবেন। এরপর আছে আমাদের টাপল, টাপলের কাজ কি, টাপলের কাজটা হচ্ছে সেম, যে কি আমাদের আর চিনবেন কিভাবে, আগে হচ্ছে চিনবেন কিভাবে, আমাদের লিস্ট চিনার উপরে সেটা আমাদের কি থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমাদের লিখতে হয় কি লিস্টটা লিখতে হয়, আর টাপলটা আমাদের লিখতে হয় কি প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। আর ডিকশনারি, ডিকশনারিটা আমাদের লিখতে হয় কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আমরা এতদিন যাবত ডিকশনারি নিয়ে আমরা এর আগে কাজও করছিলাম, কারণ ডিকশনারির কাজগুলি কি কি ভ্যালু পেয়ার, দুটো জোড়া আকার থাকে, মানে একটা কি থাকবে একটা ভ্যালু থাকবে, কি আর ভ্যালু মিলাই দুটো জিনিস থাকবে। যেমন ধরেন আমাদের এখানে নেম আছে, এটা হচ্ছে আমাদের কি, প্রথমটা হচ্ছে আমাদের কি, কোলনের আগে যেটা আছে এটা হচ্ছে আমাদের কি, আর কোলনের পরে যেটা থাকবো এটা হচ্ছে তার ভ্যালু, এই কিটার ভ্যালু। আর এই ডিকশনারিটা আমাদের লিখতে হয় কি
এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়। আবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবার আমাদের কি লিখতে হয়, সেটও লিখতে হয়। এখন যেটা পার্থক্য কি, এটা হচ্ছে আমাদের কি এবং ভ্যালু দুটো জিনিস দিতে হয়, আর এখানে শুধুমাত্র কি আমাদের ভ্যালুগুলি পাস করা হয়। সেটার মধ্যে শুধুমাত্র ভ্যালু পাস করা হয়, আর ডিকশনারির মধ্যে কি এবং একটা কি পাস করা হয়, একটা ভ্যালু পাস করা হয়। কারণ আপনি একটা বড় প্রজেক্ট নিয়ে যদি কাজ করেন, ধরেন আপনাকে বলা হলো একটা গাড়ির বর্ণনা দেওয়ার জন্য, তখন আপনি একটা গাড়ির বর্ণনা দিতে আপনার অবশ্যই আপনার একটা অবজেক্ট বা আপনার একটা ডিকশনারি নিতে হবে। কেন নিতে হবে? কারণ আপনি বলতে পারেন যে গাড়ির প্রাইস কত, গাড়ির কালার কি, তো লিখে দিতে প্রাইস, প্রাইস দিয়ে কোনো দিয়ে লিখতে হবে গাড়ির প্রাইস হয়েছে এত। কালার, গাড়ির কালার হয়েছে গিয়া এই কালারের। পরে হচ্ছে কি মনে করেন যে কি গাড়ির ব্র্যান্ড, কোন ব্র্যান্ডের গাড়ি, ব্র্যান্ড, ব্র্যান্ডের হচ্ছে এটাকে এই ব্র্যান্ডের গাড়ি, এটা কতটুকু স্পিড কনজিউম করে, এটা স্পিড, স্পিড লিখে এত কিলোমিটার পার আওয়ার এটা কন্ট্রোল করতে পারে। এই যে কিগুলি লিখতে হয়, এই কিগুলি লেখার জন্য আমাদের কি লাগবে, আমাদের ডিকশনারি লাগবে। এই ডিকশনারি লেখা হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এভাবে মাথায় রাখবেন যে আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে তৈরি করা হয় কি, থার্ড থার্ড ব্র্যাকেট বা স্কয়ার ব্র্যাকেট দিয়ে তৈরি করা হয় কি লিস্ট গুলি, আর ডাবল তৈরি করা হয় আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। ডিকশনারি তৈরি করতে হয় আমাদের এই যে কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, কিন্তু এটার ভেতরে আমাদের কি এবং ভ্যালু দুইটা একই সাথে থাকে। আর সেট যেটা আছে এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, কিন্তু শুধু ভ্যালু গুলো থাকে। আর এগুলোকে কিভাবে আমরা পাস করতে পারি, এই পাসের সিস্টেমটা আমরা সামনে দেখবো। এখন হচ্ছে কি মিউটেবল এবং ইমিউটেবল ডাটা টাইপ। আমরা ডাটা টাইপ গুলো যেগুলো আছে সেগুলো দেখলাম, এখানে কিছু মিউটেবল এবং ইমিউটেবল আছে। মিউটেবল এবং ইমিউটেবল পার্থক্যটা কি? কারণ হচ্ছে গিয়া মিউটেবল কোনটা, যেটা আপনি পরবর্তীটাকে চেঞ্জ করতে পারবেন, এটা ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবেন। মনে করেন আপনি একটা ভ্যালু দিয়ে দিলেন, মনে করেন আপনি বলে দিলেন যে কালার, কালার আপনি রেড দিলেন, পরে এটা চেঞ্জ করে দিতে পারেন যে না কালারটা রেড না, কালারটা কি হবে, আমাদের গ্রিন হবে। চেঞ্জেবল যেটা, এটা হচ্ছে কি মনে করেন মিউটেবল, যে আমি মিউটেবলটা কি করতে পারবো, পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। ওই যেখানে লেখা আছে মিউটেবল ডাটা টাইপ, দিস ক্যান বি চেঞ্জ আফটার ক্রিয়েশন, মানে আপনি ক্রিয়েট করার পরে পরবর্তীতে আবার কি করতে পারবেন, এটাকে এডিট করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। আর ইমিউটেবল কি, দিস ক্যান নট বি চেঞ্জ আফটার ক্রিয়েশন, মানে আপনি একবার যদি একটা ভেরিয়েবলের ভিতরে একটা ডাটা সেট তৈরি করে ফেলেন বা ডাটা তৈরি করে ফেলেন, সেই ডাটাকে আর কি করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। এটা এই ডাটার মধ্যে এটাই থাকবে, আর চেঞ্জ করা যাবে না। এখন এগুলোর মধ্যে কি কি আছে, মিউটেবলের মধ্যে আছে কি লিস্ট, ডিকশনারি এবং সেট। আমরা একটা লিস্ট যখন তৈরি করব স্কয়ার বেসিস দিয়া, তখন সেটাকেও আমরা কি করতে পারবো, পরিবর্তন করতে পারবো। আবার কেন কিভাবে পরিবর্তন করবো, আমাদের ইন্ডেক্স নাম্বার ধরে ধরে। আমি যেটা আগে চলে আসি, আমাদের লিস্ট ছিল কোনটা, এটা। এই লিস্টের ভিতরে আমার 1 2 3 এগুলি কাজ করে কিভাবে, এখন বোর্ড নাই, বোর্ড থেকে লিখে দেখা যেত। এগুলি আমাদের কাজ করছে ইন্ডেক্স নাম্বার ধরে ধরে। যেমন ধরে এখন যদি বলা হয় যে এক নাম্বার ইন্ডেক্স, দুই নাম্বার, এক নাম্বার আমরা পড়তে গেলে কিভাবে পড়ি, এক নাম্বার ইন্ডেক্স, দুই নাম্বার ইন্ডেক্স, তিন নাম্বার ইন্ডেক্স, কিন্তু আমরা একটু আগে দেখাছিলাম আমরা ইন্ডেক্স ধরার জন্য ইন্ডেক্স সবসময় প্রোগ্রামে কাজ করে বই থেকে 0 থেকে শুরু। ভেরি গুড। তো আমাদের এখানে যদি বলা হয় যে এই দুই নাম্বার যে ভ্যালুটা আছে 2, এই 2টা কত নাম্বার ইন্ডেক্সে আছে, এক নাম্বার ইন্ডেক্সে আছে। কেন, আমার 1টা আছে 0 তে, এটা আমাদের 0 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 0 থেকে শুরু হবে, 0 1 2। আমরা খালি মুখে এভাবে পড়তে গেলে বা বুঝতে গেলে পড়ি কি 1 2 3, তিনটা ইন্ডেক্সে আছে। এটা হচ্ছে এক নাম্বার ইন্ডেক্স, এটা 2 নাম্বার ইন্ডেক্স, এটা 3 নাম্বার ইন্ডেক্স, কিন্তু না, প্রোগ্রাম সবসময় 0 থেকে শুরু হয়। এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স। এখন যদি আমি এই লিস্টটাকে, আমরা একটা ভেরিয়েবল নিলাম মনে করেন নাম্বার নামে, নাম্বার ইকুয়াল টু একটা লিস্ট তৈরি করলাম। এই লিস্টের আমি এই প্রথম ভ্যালুটাকে যদি চেঞ্জ করতে চাই, তো নাম্বার দিয়ে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে 0 নাম্বার ইন্ডেক্সটাকে ধরে তারপর চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে বলে দিতে হবে যে কি তুমি চেঞ্জ হও। বুঝতে পারছেন? এভাবে আমার চেঞ্জ করতে, আমরা এটা একবার দেখবো। আমি যদি একটুখানি লিখে দেখাই, আউটপুট দেখবেন, একটুখানি লিখে দেখাই। দেন আমরা এখানে একটা নাম্বার তৈরি করব, নাম্বার ইকুয়াল টু আমরা একটা লিস্ট তৈরি করব। এখানে মনে করেন কি দিলাম 1 কমা 2 কমা, বা আমরা একটু 1 2 না দিলে যদি আমরা ইন্ডেক্সটা ধরবো, আমরা এখানে দিলাম মনে করেন প্রথমে দিলাম 5 কমা, পরে দিলাম 34 কমা, পরে দিলাম মনে করেন যে 12। তিনটা ভ্যালু আমি নিলাম। এই তিনটা ভ্যালু থেকে যদি আমার প্রথম 5 নাম্বার যে ভ্যালুটা আছে এই 5, এই ভ্যালুটা কত নাম্বার ইন্ডেক্স আছে, 0 নাম্বার ইন্ডেক্সে। এটা আমরা বলছি মিউটেবল, মানে চেঞ্জ করা যায়। পরবর্তীতে আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন। ওই চাপ লাগে, পরবর্তীতে আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন কিভাবে, NUM নাম্বারস দিয়ে সেটা আপনি এটাকে
এটার ভিতরে ইন্ডেক্স নাম্বার ধরে মনে করেন আপনি 34টাকে চেঞ্জ করতে যাচ্ছেন, 34 নাম ইন্ডেক্সটা কত 1, এটা ইকুয়াল টু আপনি এখানে বলে দিতে পারেন এটার ভ্যালুটা কত হবে। তেমন 34 না দিয়ে সেটা মনে করেন আপনি 23 দিবেন, যে বলে দিতে পারে। তখন আপনি কি হবে, এর পরিবর্তে নাম্বার যখন প্রিন্ট করবেন তখন 5, 34 এবং 12 এটা চেঞ্জ হয়ে যাবে কি 5, 23 এবং 12, সেই টাইপের কাম করবে। মানে এটা চেঞ্জ করা যায়, এভাবে চেঞ্জ করা যায়। এই চেঞ্জটা হচ্ছে কি মিউটেবল। এটা এখানে বলছে কি মিউটেবল মানে পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। তার মানে আপনি লিস্টটাকেও চেঞ্জ করতে পারবেন, ডিকশনারিটাকেও চেঞ্জ করতে পারবেন, সেটটাকেও চেঞ্জ করতে পারবেন, বাকিগুলোকে চেঞ্জ করতে পারবেন না। আর বাকি কি কি আছে ইমিউটেবলের ভিতরে? ইন্টিজার। ইন্টিজার আপনি একবার চেক ইয়া করে যেমন এজ ইকুয়াল টু 23 দিয়ে দিয়েছেন, পরবর্তীতে আবার এজটাকে চেঞ্জ করে দিতে পারবেন না। তখন আপনি আরেকটা ভেরিয়েবল নিতে হবে এজ 1, এজ 2, এজ 3 বা অন্য কিছু নামে, কারণ এজ তো 23 সেট হয়ে গেছে। পরবর্তীতে যদি আপনি চেঞ্জ করতে যান তাহলে চেঞ্জ হবে, কিন্তু সে নতুন আরেকটা ভেরিয়েবল হয়ে তারপরে চেঞ্জ হবে, কিন্তু আগের ভেরিয়েবলের ভিতরে সরাসরি সে চেঞ্জ হবে। বুঝতে পারছেন? আর ইমিউটেবল গুলি কি আগেরটার মধ্যে, আগের যে ভেরিয়েবলটা নিয়েছেন সেই ভেরিয়েবলের মধ্যেই সে পুশ হয়ে যাবে। এটা আমাদের পুশ পপ ছিল জাভাস্ক্রিপ্টে, আমাদের পুশ আছে পপ আছে, মানে বাদ দেওয়া এবং পুশ করে যোগ করা, সেভাবে আর কি, মানে এটাকে আপনি চেঞ্জ করে যোগ করে দিতে পারবেন। এরপর আছে আমাদের ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, পরে টাপল, পরে হচ্ছে আমাদের কি স্ট্রিং। এই সবগুলি আমাদের ইমিউটেবল, এগুলি কি নাই পরবর্তীতে আর চেঞ্জ করা যাবে না। বুঝতে পারছেন ম্যাডাম? বুঝতে পারছেন ইমিউটেবল এবং ইমিউটেবল পার্থক্য? এবার হচ্ছে আমাদের চেকিং ডাটা টাইপ। এটা আমরা অলরেডি চেক করে ফেলছি, কয়েকবার চেক করে ফেলছি, একটু আগে চেক করছি, এর আগেও চেক করছি। x equal to 10 এটা প্রিন্ট করবো কি টাইপ দিয়ে আমরা x কে দিয়ে দিব, তাহলে এটা কি হবে x equal to আমাদের যে 10 দিয়েছি আমরা এখান থেকে বলে দেয় নাই এটা কোন টাইপের হবে, কোন ইন্টিজার টাইপ হবে কিনা, কিন্তু আমাদের সরাসরি ইন্টিজার দেখাচ্ছে। কেন? এটা আগে বলা ছিল যে আমাদের যে ইন্টারপ্রেটার আছে পাইথনটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার কারণে সে কি করে অটোমেটিকলি সে ধরে নেয় এটা যে কি ইন্টিজার আছে নাকি স্ট্রিং আছে সেটা বুঝে নিতে পারে। আমাদের পাইথনের মতো লিখে দিতে হয়, সি প্রোগ্রামিং এর মতো লিখে দিতে হয় না যে এটা ইন্টিজার, এটা ফ্লোট, এটা স্ট্রিং বা এটা বুলিয়ান, এটা বলে লিখে দিতে হয় না। আপনি যা লিখবেন তা অটোমেটিকলি সে ধরে নেয়। কনভার্টিং ওয়ান ডাটা টু অ্যানাদার, আমরা এটাও দেখছি কিভাবে কমপ্লিট করতে হয়, দেখছি না? প্রথম ক্লাস থেকে দেখা দিয়েছিলাম, এগুলি আমরা আগে থেকে দেখছি। এটাকে টাইপ কাস্টিং, এটা হচ্ছে টাইপ কনভার্সন, টাইপ কাস্টিং। এখন কনভার্সন আর টাইপ কাস্টিং এটা একসাথে করে ফেলছি। কনভার্সন আর টাইপ কাস্টিংটা আলাদা কিভাবে বোঝাই? কনভার্সন মানে হচ্ছে গিয়া যে আমাদের এই যে ডাটাটা আছে x equal to 10 এটা যে আমাদের স্ট্রিং হয়ে গেছে, এখন সেটাকে যোগ করতে পারবে না। আমরা যখন একটা ভ্যালু নিয়েছিলাম যে x equal to 5 আর y equal to 3, যখন আমরা x plus y যোগ করছি সে অটোমেটিকলি কি হচ্ছে যোগ হয়ে যাচ্ছে, লাইক দ্যাট। এখানে আসি, সবগুলিকে যদি একটু কমেন্ট করে দেই, আমরা যদি x equal to মনে করেন নিলাম কত 100 আর y equal to নিলাম কত 50, নিয়ে সেটা আমরা এখানে এসে print প্রিন্ট দিয়ে আর সরাসরি এটাকে x প্লাস y যখন দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের কনকাটেনেশন হয়ে যাচ্ছে, কিন্তু সে কিন্তু এটাকে অলরেডি যোগ করে ফেলবে। এখন আমরা যেটা আউটপুটে যাই একটু, এই দেখেন আপনাকে যোগ করে ওই নিচে, হ্যাঁ যোগ করে তারপর আমাদের দেখাচ্ছে কত 150 অলরেডি যোগ করেছে, কারণ সে আগে বলে দিতে হয় না যে ইন্টিজার বলে দিতে হয়েছে না। আবার আমরা একটু আগে দেখছিলাম হেলো এবং ওয়ার্ল্ড, যেটাকে যখন আমরা প্লাস করে দিচ্ছি তখন হেলো ওয়ার্ল্ড একসাথে যোগ হয়ে গেছে। এটা হচ্ছে কি মনে করেন টাইপ কনভার্সন। আর এটা যদি একসাথে করে ফেলছি কারণ এটা অটোমেটিকলি হয়ে যাচ্ছে। আর টাইপ কাস্টিংটা কি, আমরা এটাকে বলে দেবো যে এটা আসলে কি ইন্টিজার হবে নাকি হবে না। মনে করেন আমরা এটাকে ডাবল কোটেশনের ভিতরে দিলাম আর এটাকে ডাবল কোটেশনের ভিতরে দিলাম, এখন এটা কি হয়ে গেছে স্ট্রিং হয়ে গেছে। এখন তো এটা যোগ হবে না, সরাসরি যোগ হবে কি? আমরা যদি এখন নিয়ে দিয়ে আউটপুট দেই, দেখেন যোগ হবে না, কারণ টাইপ এরর। কারণ কি একটা স্ট্রিং আছে, এখন কি লেখা আছে অনলি কনক্যাটিনেট স্ট্রিং নট ইন্টিজার টু স্ট্রিং, মানে কনক্যাটিনেট বা স্ট্রিং প্লাস স্ট্রিং যোগ করতে পারে, ইন্টিজার প্লাস ইন্টিজার যোগ করতে পারে, কিন্তু একটা স্ট্রিং আর একটা ইন্টিজার যোগ করা পসিবল না, যোগ করতে পারবে না। তখন এটাকে আমাদের কি করতে হয়, কাস্টিং করে দিতে হয়। এই যে কাস্টিং, টাইপ কাস্টিং, কাস্টিং করে আমাদের বলে দিতে হবে এটা কি করতে হবে, আইএনটি ইন্টিজার বলে দিয়ে
রেগুলার জেনারেটর বলে দিই যে হ্যাঁ টাইপিং হয়ে যায়। এখন যদি আমি এটাকে রান করি, এই দেখেন এখন আবার একটা মধ্যে চলে আসছে, আর একশো মধ্যে চলে আসছে না, এমনি চলে আসছে কারণ এটা কি করছে, এই একশো তো আমাদের স্ট্রিং, কিন্তু সেটাকে ইনপুটে ইন্টিজারে কনভার্ট করে নিয়েছে, কনভার্ট করে তারপরে আমাদের এই আউটপুটটা দেখাইছে, এটাকে বলা হয় টাইপ কাস্টিং। এতটুকুই আছে, আমাদের টাইপ কাস্টিং পর্যন্তই আছে আজ পর্যন্ত। যে আমরা কি দেখলাম আজকে, আমরা কি দেখলাম বলেন, ইনপুট আউটপুট দেখলাম, পাশাপাশি আমরা কি করলাম, আমাদের ডাটা টাইপও দেখলাম, দুটা জিনিস দেখে ফেললাম। আমি আলাদা ফাইল তৈরি করে নিয়ে আমাদের এই ফাইলের মধ্যে দেখাই দিছি, তার মানে কি আমার ডাটা টাইপ এবং ইনপুট আউটপুট দুইটাই দেখে ফেললাম। আপনারা এই দুইটা জিনিস ভালোভাবে প্র্যাকটিস করবেন। আপনাদের একটা কাজ ছিল, আমি কাজটা অলরেডি রেডি করে রাখছিলাম, রেডমি নিতে আমি কাজটা অলরেডি রেডি করে রাখছিলাম, আপনাদেরকে কাজটা দিয়ে, আমি কাজটা দিতে পারি নাই, সময় হয় নাই। আমরা এটাকে কি করবো, ও রেকর্ডিং এ আছে, দেখিয়ে ফেলছি। যাই হোক, আমরা এই কাজটা আপনাদেরকে দিতাম যে আপনারা কাজটা করার জন্য, যে কাজটা প্র্যাকটিস করার জন্য দিলাম আর কি। রেকর্ডিং বন্ধ